দীর্ঘ প্রায় ৩ বছর পরে ঢাকায় এসেছি। চেনা চেনা জায়গাগুলো অনেকটাই অপরিচিত হয়ে গেছে। তারপরও চেষ্টা করেছিলাম এই অপরিচিত জায়গার মধ্যেই নিজের চেনা জায়গাগুলোকে একটু উল্টেপাল্টে দেখা। আজকাল কেমন যেন মনে হয় যে সবকিছুই একটু স্মৃতিটা ধরে রাখি। কাজের জন্য আমাদের সবাইকে দৌড়তে হচ্ছে। আমরা যতই বড় হচ্ছি আমাদের ব্যস্ততার পরিধিও ততটা বৃদ্ধি পাচ্ছে। এই ব্যস্ততার ফাঁকেও কিন্তু আমরা চেষ্টা করি আমাদের প্রিয়জনদের সাথে একটু সময় কাটানোর। ঢাকাতে আসার পরে আমার চেনা রাস্তাগুলো যেমন অচেনা লাগছিল তেমনি অচেনা লাগছিল শাহবাগও। দিন যাচ্ছে, সময় পাল্টাচ্ছে। এই পাল্টে যাওয়ার সময়ের সাথে সাথে আমরাও কিন্তু অনেক পাল্টে গেছি। পাল্টে গেছে শাহবাগ। রুমমেটকে সাথে নিয়ে একটা অটো নিয়ে চলে এসেছি শাহবাগে। শাহবাগে এসেই আমার চোখে পড়লো প্রথমেই জুলাই স্মৃতিস্তম্ভ। যাই হোক, শাহবাগটা একটু চারপাশ ঘুরে টুরে দেখার পরে একটা টং দোকানে আমি আর রুমমেট চলে গিয়েছিলাম। কারণ সকালে আমরা হল থেকে কোনো নাস্তাই করে আসিনি, তাই এখানে এসে ঝটপট চা আর বন যার যার পছন্দ মতো খেয়ে নিলাম। মূলত শাহবাগ থেকে আমি সচিবালয়ে যাব আজকে মেট্রো রেলে চড়ে। আমার এই প্রথম অভিজ্ঞতা মেট্রো রেলে চড়ার। এর আগে আমি কখনোই মেট্রো রেলে চলিনি। যাই হোক, টিকিট কাউন্টারে এসে আমি একটা কার্ড পেয়ে খুবই খুশি হয়ে গিয়েছিলাম। যাই হোক, মেট্রো রেলে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি। এত বড় স্কেপলেটার দেখে তো আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম। এই যে ট্রেন চলে এসছে, মূলত এই ট্রেনটাতেই আমি কিন্তু উঠবো। রুমমেট আমাকে বেশ যত্ন নিয়ে এই মেট্রো রেলে চড়ার সব কিছু প্রসেসটা দেখিয়ে দিয়েছে। অফিস আওয়ার, খুবই ব্যস্ত সবাই, ঝটপট করে সবাই নেমে যাচ্ছে। খুবই অল্প সময়ের জন্য স্টেশনে মেট্রো রেলটা থামে। তো যাই হোক, আমি ঝটপট উঠে গেলাম মেট্রো রেলে। রুমমেট আমাকে ভিডিও করে দিচ্ছিল। থ্যাঙ্কস টু ইউ পিয়াস। মেট্রো রেলে চড়তে চড়তে আমি বেশ এনজয় করছিলাম আর মনে হচ্ছিল ইস, আমি যদি এই মেট্রো রেলে চড়ে প্রতিদিন অফিস করতে পারতাম, প্রতিদিন যাতায়াত করতে পারতাম, তাহলে অনেক ভালো লাগতো। যাই হোক, আফসোস করে লাভ নাই, কারণ এখন যেভাবে আছি বেশ ভালোই আছি। মেট্রো রেলে যেতে যেতে আমার চারপাশটা দেখতে খুবই ভালো লাগছিল। মাঝে মাঝে কিছু শর্টস নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখতে দেখতে আমি কিন্তু চলে এসেছি সচিবালয় স্টেশনে। একদম 2 মিনিট লেগেছে আমার আসতে। মূলত ঢাকা সমাচার আমার এই পর্যন্তই। খুবই মিস করব ঢাকা তোমাকে। ভালো থাকবেন সবাই, টাটা।